নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। নেতাজি জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চন্দ্রকোনা রোডে 23শে জানুয়ারি শুক্রবার ব্রিটিশ শাসনাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিন পালন সহ 24শে জানুয়ারি হয়েছে বর্ণময় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন মনজ্ঞ আলোচনায় নেতাজি স্মরণ, শ্রদ্ধা জ্ঞাপন, কবিতা পাঠ, দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চতুর্মাসিক ম্যাগাজিন শ্রেণীর দ্বাদশ বর্ষের প্রথম সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে চন্দ্রকোনা রোডে আগমনী মার্কেট সংলগ্ন প্রাঙ্গণে। এদিন ত্রিমাত্রিক সাংস্কৃতিক পরিষদ ও মেদিনীপুর সমন্বয় সংস্থার চন্দ্রকোনা রোড আঞ্চলিক ইউনিটের উদ্যোগে সদস্যবর্গের সাথে আরও সামিল ছিলেন সাহিত্য ও সংস্কৃতি প্রেমী বিমল রায়, অমিয় কোলে, ডাক্তার সুশীল কুমার মহান্তি, ডাক্তার সুবীর কুমার ঘোষ, শিশির হাজরা, দেবাশিস শাসমল, রাজীব ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। চন্দ্রকোনা রোড 7 বাঁকুড়া থেকে পরিবেশকর্মী ডাক্তার সুবীর কুমার ঘোষের সৌজন্যে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। শুধু তুমি বলতে পারো আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব। আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব। অনাদরে যাইনি মুখে ভেবেছিলেন দুঃখিনী মা, আছে ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝি নাই রে সীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি। আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। ভগবান medieval বলে মুখের একটা gesture করেছেন, সেই gesture is more than words. Then what do you think about freedom? Do you think Subhash Bose? Oh, you're sure you are the person who raised the question. কিন্তু সেই ঘটনা সাবলিস্ট হয়ে যায় পরবর্তী অনেক রাজনৈতিক চাপানুতরে, যে সুভাষ বোসের আইএনএ ফোর্স কি ছিল এবং তার ইম্প্যাক্ট কি ছিল। ইম্প্যাক্ট কথাটা আমি ইউজ করছি কারণ